একটা হিন্দু সাইদি সাহেবের বিরুদ্ধে তাকে সাক্ষী দেওয়ার জন্য ধরলো। লোকটা সাক্ষী না দিয়ে বরং সাইদি সাহেবের পক্ষে সাক্ষী দিতে গেল। তাকে অপহরণ করা হলো, নির্যাতন করা হলো, গুম করা হলো, এমনকি ভারতে পর্যন্ত তাকে নিয়ে নির্যাতন করা হলো। তারপরেও তার বিশ্বাস থেকে তাকে সরাতে পারে নাই। অপরদিকে আমরা দেখলাম আর একজন লোক মুক্তিযোদ্ধা, দাড়ি আছে কিছু, সে মামলা করলো। তারও বক্তব্য শুনলাম, আমি কারাগারে থাকতেই দেখেছি এই বক্তব্যগুলো। সে বক্তব্য দিচ্ছে আমাকে বাধ্য করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, ভয় দেখানো হয়েছিল, তাই মামলা করতে বাধ্য হয়েছি। সাইদি সাহেব রাজাকার ছিলেন না, বক্তব্য দেখেন নাই। এখন আপনি কি বলবেন, ওই হিন্দু আর ওই মুসলমানের মধ্যে ভালো কে? আমরা হিন্দুদেরকে ইসলামের উপর ভার করা নিষেধ আছে, কিন্তু মনে রাখতে হবে মুসলিমদের চেয়ে না, মুনাফিক মার্কা মুসলিমদের চেয়ে হিন্দুদের মধ্যে কিছু লোক ভালো থাকতে পারে। এটা প্রমাণ আমরা সেই সাহাবীদের যুগেও দেখেছি, এখন এই যুগেও দেখতে পাই। তুমি নিজের জান বাঁচাতে গিয়ে আর একজনকে জেলে ঢুকাই দিবা, তোমার এই সমস্ত অজুহাত চলবে না। অজুহাত চলে কখন? নিজের ব্যক্তিগত বিষয় যদি হয়, অথবা তোমার সঙ্গে আল্লাহর সম্পর্ক যেখানে, সেখানে আল্লাহ বলেছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। যদি তোমাকে বাধ্য করা হয় কোনো কুফরি কথা বলার জন্য, জান বাঁচাবার জন্য বলতে হয়, যে হুমকি দিচ্ছে সে আসলেই মেরে ফেলবে, তাহলে তুমি মুখে উচ্চারণ করতে পারো, কিন্তু অন্তর স্থির থাকবে ঈমানের উপরে, এটা তোমাকে অনুমতি দেওয়া হলো। কিন্তু এমন যদি কোনো কাজ করতে কেউ বাধ্য করে, অমুকের হাত কেটে ফেলো নাহলে তোমার হাত কেটে ফেলবো, অমুকের মেয়ের সঙ্গে জেনা করো নতুবা তোমাকে মেরে ফেলবো, পরিষ্কার শরীয়তের বিধান হচ্ছে আর একজনের ক্ষতি করে নিজের জান বাঁচাবার কোনো সুযোগ নেই, ইসলাম দেয় না এটা। তুমি সাইদি সাহেবকে মিথ্যা রাজাকার বানিয়ে নিজে বললা যে আমাকে হুমকি দেওয়া হয়েছিল। ওই হিন্দুর থেকে শিখো, ওই হিন্দু তোমার চোখে আঙ্গুল দিয়ে শিখাচ্ছে। সে তো বাদী ছিল না, সে ছিল সাক্ষী। তার সাক্ষীতে কি হতো? আর ওরা তো যা করার তাই করতোই, তোমাকে দিয়ে মামলা করালো। এজন্য মনে রাখতে হবে, আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিলেন। ইহুদি বলল আমার চিন্তা নেই, ওমরের কাছে যাও, আরও কারো কাছে যা আপত্তি নেই, কারণ আমার বিশ্বাস যেই নবী ন্যায় বিচার করে সেই নবীর ছাত্ররা, সেই নবীর সাহাবীরাও ন্যায় বিচার করবে, আমার কোনো সন্দেহ নেই, আমার কোনো আপত্তি নেই। ওমরের কাছে বিচার গেল, দুই পক্ষের বক্তব্য শুনছেন। ফাঁকে ইহুদি বলল, ওমর এই বিচারটা তোমাদের নবীর কাছে গিয়েছিল, নবী উভয় পক্ষের বক্তব্য শুনে আমার পক্ষে রায় দিয়েছিলেন, কিন্তু তোমার এই মুসলিম ভাই সেটা মানতে রাজি না, সেজন্য আপিল করেছে তোমার আদালতে। তুমি কঠিন মানুষ তাই। ওমর বলেন আচ্ছা তাই, একটু অপেক্ষা করো। সোজা ঘরে গেলেন, উন্মুক্ত তরবারি নিয়ে আসলেন, এরপরে বললেন আল্লাহর নবীর বিচারের পরে, আল্লাহর নবীর সিদ্ধান্তের পরে, আল্লাহর নবীর আদালতের রায়ের পরে যেই ব্যক্তি ওমরের কাছে বিচারের আপিল করতে আসে, তার আপিলটা এইভাবে করা হয়, এই বলে তলোয়ার দিয়ে আঘাত করে লোকটাকে দ্বিখণ্ডিত করে ফেলে। কিন্তু বিচার তো এই বন্ধু শেষ হয়ে যায় না। এখন ওই লোকের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার যারা, তারা চলে গেছে আল্লাহ নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ যদি কোনো ব্যক্তি বিচারের আপিল চায় তাহলে কি তাকে হত্যা করা যাবে? এটা সবাই জানে যে না, আপিল করলে কি হত্যা করা যায় নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলল, তাহলে ওমর কেন হত্যা করলো আমার ভাইকে? হত্যার বিনিময়ে হত্যা কিসাস চাই, ওমরকে হত্যা করতে হবে। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন আর বারবার বলতে লাগলেন, ওমর এই কাজটা করতে পারলো? এর মধ্যে ওহী নাযিল হয়ে যায়, আয়াত নাযিল হয়ে গেছে, আরো আয়াত নাযিল হয়ে গেছে। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিচারের পরে, এটা অন্য কোন আদালতের বিচারের মতো নয়। অন্য আদালতে বিচার করলে আপিল করা যায়, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো সিদ্ধান্ত দেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোনো আইন দেন, কোনো বিধান দেন, কোনো মুমিন মুমিনা স্ত্রী নারী যেই হোক না কেন,
তার কোনো অধিকার নেই আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিধানের বিরুদ্ধে কোনো রকমের নিজের মতামত পেশ করা। যদি কোনো ব্যক্তি মতামত করে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানকে মেনে না নিবে অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না, সে মুরতাদ। আর মুরতাদের শাস্তি যেটা ওইটাই দিয়েছে ওমর। পরিষ্কার হয়ে গেল ইসলাম মানে এই নয় যে আপনি শুধু নামাজ পড়বেন, কোরআন দিয়ে খতম পড়বেন, মিলাদ পড়বেন, আর রমজান মাস আসলে বেশির থেকে বেশি তারাবি পড়বেন, কোরআন খতম দিয়ে হাফেজ সাহেবকে চড়া মূল্য দিবেন। এজন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন পরিষ্কার বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? কোরআন বলছে লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, এই কোরআনের মাধ্যমে বিচার ফয়সালা করার জন্য, শাসন করার জন্য। এই কোরআন দিয়ে বিচার করতে হবে। এই জন্য মনে রাখতে হবে কোরআন হচ্ছে একটা সংবিধান। কোরআন ওই ইহুদি খ্রিস্টানদের কিতাবের মতো নয়, যেই কিতাবগুলো ওরা বিশেষ কিছু লোকে পড়তে পারবে, ব্রাহ্মণদের হিন্দুদের কিতাবের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য এই কিতাবকে সেই ইহুদিদের তাওরাতের মতো দেন নাই, বাক্স ভরে রাখো, ওই পোকায় খেয়ে ফেলবে, অথবা কোনো মাটির ভিতরে রাখো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি, কোরআনকে আমি সংরক্ষণ করব। কোথায় সংরক্ষণ করবে? কোনো বাক্সের ভিতরে না, কোনো কাগজের ভিতরে না, কাগজের প্রয়োজন নেই। আমি মুমিনের অন্তরে হেফাজত করব, কিয়ামত পর্যন্ত এই অন্তর উই পোকায় খেতে পারবে না, এই কাগজ নষ্ট হবে না। এই কোরআন কিয়ামত পর্যন্ত হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কে? কোরআন থাকবে। কোরআনকে যারা যুগে যুগে ধ্বংস করতে এসেছে, কোরআনকে যখনই কেউ ধ্বংস করতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাদেরকে ধ্বংস করেছেন। আপনারা দেখেছেন কিছু ঢিল দেন বিগত সরকার ওলামায়ে কেরামদেরকে জেলে ঢুকিয়েছিল, কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, সে বিদায়ের মুহূর্তে একটা বক্তব্য রেকর্ড করার চেষ্টা করেছিল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তুই আমার কোরআনের মাহফিল বন্ধ করেছিস, ওলামায়ে কেরামদের কণ্ঠরোধ করেছিলি, এবারে দেখ তোর কণ্ঠরোধ করার কেউ আছে, তোকে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। সেনাবাহিনী জানিয়ে দিল 45 মিনিট সময় আছে, পালাও তাড়াতাড়ি, আর বক্তব্য দেওয়ার সুযোগ নেই। তুমি সবার বক্তব্য কেড়ে নিয়েছ, আল্লাহ তোমার বক্তব্য কেড়ে নিয়েছেন। সেজন্য মনে রাখতে হবে ইসলাম একটা পূর্ণাঙ্গ দিন। আমি বলেছিলাম ইসলাম এসছে বিজয়ী হওয়ার জন্য, পরাজিত হওয়ার জন্য না। কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, আল্লাহ রাব্বুল আলামিন এ রাসূলকে কোরআনটা দিয়ে কেন পাঠাইছিল? মসজিদে নামাজ পড়ার জন্য? শুধুমাত্র খতম পড়ার জন্য? তাবিজ দেখার জন্য? জিন ভূত ছাড়াবার জন্য? পানি পড়া দেওয়ার জন্য? কোরআন তিনবার বলবে আপনাকে। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা সফের 28 নম্বর আয়াত, সূরা হাশরের সূরা সফের 9 নম্বর আয়াত, সূরা ফাতার 28 নম্বর আয়াত। একই কথা বারবার বলা হয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা ওয়া দীনিল হাক্কি, হেদায়েত দিয়ে এবং দ্বীন হক দিয়ে, সত্য দিন দিয়ে, লিইয়ুযহিরাহু, যাতে করে এই কোরআনের মাধ্যমে লিইয়ুযহিরাহু, আল্লাহর দ্বীনে হককে বিজয়ী করতে পারেন, আলাদ দীনি কুল্লিহি, অন্য সকল বাতিল দ্বীনের উপরে। অন্য সকল বাতিল দিনের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। কোরআন কি এখন বিজয়ী আছে? কোরআনের শাসন কি চলে? তাহলে বিজয়ী করতে হবে। বিজয়ী করতে হলে কি করতে হবে সেটাও আল্লাহ বলেছেন সূরা হাদিদ। এই কোরআনে একটা সূরা আছে, সূরা আল হাদিদ। হাদিদ মানে লোহা। আপনারা শুনেছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ সব কিছুর নাম শিক্ষা দিয়েছেন, আর ফেরেশতাদেরকে শিক্ষা দেন নাই। আপনি ওয়াজ শুরু করলেন, ইলমের ফজিলত পাইলেন। এই বেটা, এখানে ইলমের ফজিলতের কি আছে? আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছেন তাই তিনি পেরেছেন, ফেরেশতাদেরকে শিক্ষা দেন নাই তাই পারেন নাই। এখানে ইলমের ফজিলত কোত্থেকে আসলো? বিষয়টা অন্যরকম। বিষয়টা ছিল এই, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে কেন শিক্ষা দিলেন সেখানে রহস্য লুকায়িত।
আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমি ফেরেশতাদেরকে শিক্ষা দেই নাই, কারণ তাদের প্রয়োজন নেই। তাদেরকে যে জন্য সৃষ্টি করেছি সেজন্য এই জিনিসগুলোর নাম জানা দরকার নেই, এগুলোর ব্যবহার জানা দরকার নেই। আমি আদমকে সৃষ্টি করেছি যেই কাজের জন্য, সেই কাজ করতে হলে আদমকে এই জিনিসের নাম জানতে হবে, এই জিনিসের ব্যবহার জানতে হবে। সেজন্য তো আমি সব জিনিসের নাম শিখালাম, এমনকি লোহা শিখালাম, লোহা কেমনে নরম করতে হবে, কেমনে অস্ত্র তৈরি করতে হবে। আল্লাহ বলছেন দাউদ সম্পর্কে, ওয়া আলান্না লাহুল হাদিদা, আমি দাউদের জন্য লোহা নরম করে দিয়েছি। কেন নরম করে দিয়েছি? কাঁটা চামচ তৈরি করার জন্য, মুরগি খাওয়ার জন্য। কোরআন বলছে না, আনেমাল সাবিগাতিন, লৌহ বর্ম তৈরি করো। সাবিগাতিন পূর্ণ দৈর্ঘ্য, গোটা দেহকে ঢেকে রাখে। সাবিগাতিন পূর্ণ দৈর্ঘ্য লোহা বর্ম তৈরি করো। অকাদ্দে ফিস সারদে, বর্মগুলো আটকাবার জন্য ভালো করে কড়া লাগাও। এমনি ভাবে ফাদারবার রেকাব, তলোয়ার তৈরি করো। কোরআন বলছে এইভাবে আমি লোহা নাজিল করেছি। কোরআনে একটা সূরাই নাজিল করেছেন লোহা। কেন নাজিল করেছেন? সূরায়ে লোহা, সূরায়ে হাদিদ এর 25 নম্বর আয়াত পড়ো, সেখানে আল্লাহ পরিষ্কার বলেছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাস বিল কিসত। আমি কিতাব নাজিল করেছি মানুষকে বুঝাবার জন্য। একটা ডাক্তারের কাছে একটা রোগী গেল, ফোসকা পড়েছে, ডাক্তার তাকে মলম দিল, 1 সপ্তাহ পরে আবার গেল, মলমে কাজ হয় নাই। এবারে ডাক্তার অ্যান্টিবায়োটিক দিল, 1 মাস পরে রোগী আবার গেল, কোনো কাজ হয় নাই। ডাক্তার এবারে ল্যাবে পাঠালো, পরীক্ষা করে দেখলো ক্যান্সার হয়ে গেছে। ডাক্তার বলল দুঃসংবাদ আছে, আপনার অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে, এটা কেটে ফেলতে হবে, নতুবা এই ক্যান্সার গোটা দেহে ছড়িয়ে পড়লে আপনার দেহ নষ্ট হয়ে যাবে। আর এই কাটার জন্য 5 লক্ষ টাকা দিতে হবে। বাড়ি যাও, গরু বিক্রি করলো, জমি বিক্রি করলো, 5 লক্ষ টাকা এনে ডাক্তার সাহেবের হাতে তুলে দিচ্ছে। কেন তুলে দিচ্ছে? কাটার জন্য। ডাক্তার এবার অপারেশন রুমে রোগীকে নিয়ে গেল, হাতটা কেটে বিচ্ছিন্ন করে ফেললো। আজ পর্যন্ত কোনো রোগী বলে নাই, কোনো বিবেকবান লোক বলে নাই, এমনকি কোনো পাগলও বলে নাই ডাক্তার কেন তার রুমের ভিতরে নিয়ে একটা লোকের অঙ্গহানি ঘটাচ্ছে, কেন একটা অঙ্গ বিচ্ছিন্ন করছে। কারণ সবাই জানে এই ক্যান্সার যুক্ত অঙ্গ যদি বিচ্ছিন্ন না করা হয়, ক্যান্সার যুক্ত অঙ্গ যদি কেটে ফেলে শরীর থেকে আলাদা না করা হয়, তাহলে ক্যান্সার গোটা দেহে ছড়িয়ে পড়বে, অন্য ভালো অংশকে নষ্ট করে ফেলবে। সেই জন্য এটা কাটতে হবে। ও মুসলমান, জেনে রাখো, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কিতাব দিয়েছেন, নবীদেরকে কিতাব দিয়েছেন মলম দেওয়ার জন্য, অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য, মানুষের সংশোধনের জন্য। কিন্তু তা সত্ত্বেও পৃথিবীর দেহের ভিতরে কিছু ক্যান্সার আছে, ক্যান্সার যেইগুলো কোরআন হাদিসের কথা শুনবে না, যেইগুলো কোনো ইসলাহের কথা শুনবে না, কোনো ভালো কথা শুনবে না, সেই লোকগুলোকে অপারেশন করার জন্য, সেই লোকগুলোকে পৃথিবীর মানব দেহ থেকে বিচ্ছিন্ন করার জন্য, সেই লোকগুলোকে মাটির উপর থেকে বিচ্ছিন্ন করে মাটির নিচে পাঠিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লোহা নাজিল করেছেন। কোরআন বলছে আনজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদ, আমি লোহা নাজিল করেছি। লোহা কোরআনের আয়াত। যদি কোরআন না থাকে রহমানিকে ধরে ব্যস্ত করে দেওয়া আপত্তি নেই, কোরআনে থাকলে বিষয়টা রহমানির নয়, কোরআনের সঙ্গে গিয়ে বুঝো। পরিষ্কার আল্লাহ বলেছেন ওয়া আনজালনাল হাদিদা, আমি লোহা নাজিল করেছি। কেন নাজিল করেছ রব্বুল আলামিন বলো? ফিহি বাসুন শাদীদ, লোহার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি। প্রচন্ড শক্তি কি? তোমার যুগে তো তীর তরবারি ছিল, বর্ষা ছিল। বলে না, আমি তো নবী, শুধু ওই সময়ের জন্য নয়। এই লোহা দিয়ে ট্যাঙ্ক তৈরি হবে, এই লোহা দিয়ে ক্ষেপণাস্ত্র তৈরি হবে, এই লোহা দিয়ে সমুদ্রে যুদ্ধ করার জন্য সাবমেরিন তৈরি হবে, এই লোহা দিয়ে আকাশে যুদ্ধ করার জন্য জেট বিমান তৈরি হবে, এই লোহা দিয়ে পারমাণবিক বোমা তৈরি হবে, এই লোহা দিয়ে কিয়ামত পর্যন্ত আরো অনেক কিছু তৈরি হবে। কোরআন বলছে আনজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদ, আমি লোহা নাজিল করেছি যার মধ্যে আছে প্রচন্ড ক্ষমতা। ওয়া মানাফিউ লিন-নাস ওয়া লিয়ালামাল্লাহু মাইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব। আল্লাহ তাআলা দেখে নিতে চান এই লোহার মাধ্যমে কারা আল্লাহকে সাহায্য করতে চায়, আল্লাহর দ্বীনকে সাহায্য করতে চায়। এজন্য মনে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এবারে মুসলিমদেরকে জানিয়ে দিচ্ছেন তোমাদের দুইটা জিনিস, একদিকে তাওহীদ আর একদিকে কি? আর দেখি এখনই ভুলে গেছে, পরে ভুলবা কি?
এই জন্য তো সমস্যাটা। মাহফিল শুনে একটা দিয়ে মুসলমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইসলামের সঙ্গে অন্য ধর্মের পার্থক্য কোন জায়গাগুলো জানে না মুসলমান। হ্যাঁ, এই জন্য মনে রাখতে হবে। আমি আজকে বলেছি তাওহীদ এবং হাদিদ। কি বলেছি? হাদিদ, লোহা। কোরআন আপনাকে শত্রু পর্যন্ত চিহ্নিত করে দিয়েছে। দেখুন ১৫০০ বছর আগে নাজিল হওয়া কোরআন আর বর্তমানের চিত্র মিলিয়ে দেখুন, আল্লাহ যা বলেছে অক্ষরে অক্ষরে মিলছে। কোরআন বলছে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে ঈমানদাররা, তোমরা যারা কোরআন বিশ্বাস করো, যারা ঈমান আনেছো বলে দাবি করছো, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মুমিনদের বিরুদ্ধে সবচেয়ে মারাত্মক, সবচেয়ে ভয়ঙ্কর, আসাধ্য, কঠিন শত্রু পাবে দুইটা দলকে। কয়টা দল? কে বলেছেন? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। একটা হচ্ছে কি? ইহুদ কোথায় আছে? ইসরায়েলে ফিলিস্তিনে মুসলিমদেরকে মারছে। ওয়াল্লাযীনা আশরাকু, দ্বিতীয়টা হচ্ছে মূর্তি পূজক মুশরিক। কোথায় আছে? ইন্ডিয়াতে আছে। পরিষ্কার আল্লাহ তাআলা শত্রু চিহ্নিত করে দিয়েছেন। এরপরে আল্লাহর রাসূলও বলেছেন ইসাবাতানি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের দুইটা দল, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে নাজাত দিবেন, মুক্তি দিবেন, হেফাজত করবেন, বাঁচিয়ে রাখবেন। ইসাবাতুন তাগজুল হিন্দা, একটা দল হচ্ছে তারা যারা হিন্দুস্তানে এই মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে। ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, আর একটা হবে যারা সেই ইহুদিদের বিরুদ্ধে, ইহুদি নেতা দাজ্জালের বিরুদ্ধে ঈসা আলাইহিস সালামের সঙ্গী হয়ে যারা যুদ্ধ করবে। এজন্য কোরআন বলেছে সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে, ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। তোমরা ওদের বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে? আগে যাদের বলা হলো তোমাদের শত্রু বলে দেওয়া হয়েছে, ওই শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শক্তি অর্জন করো, পাওয়ার অর্জন করো। তোমার যদি পাওয়ার থাকে তোমাকে এমনি ভয় করবে, পাওয়ার নাই তুমি যত চিৎকার মেরো কাজ হবে না। ইহুদিদের অত্যাচার জুলুমের বিরুদ্ধে সেই মুসলিমরা, ফিলিস্তিনরা ৭০ বছর ধরে চিৎকার মেরে যাচ্ছে। কোনো লাভ আছে? কোনো লাভ আছে? মেরেই যাচ্ছে। একদিকে আমেরিকা মারতে বলে ইহুদিদেরকে, আর একদিকে আবার নিজে আবার সমঝোতা করার জন্য প্রস্তাব করে। খেলনা শুরু হয়েছে একটা। এই জন্য মনে রাখতে হবে, পাকিস্তান যখন পারমাণবিক বোমা তৈরি করলো, ইন্ডিয়ার মাথা তখন নত হয়ে গেল। পাওয়ার থাকলে মানুষ এমনি রাস্তা ছাড়িয়ে দেয়, আর পাওয়ার না থাকলে তারকে ভয় করে। তো কোরআন তো আপনাকে বলেছে, তোমাকে আমি পেট্রোল দিয়েছি, স্বর্ণ দিয়েছি, অর্থ দিয়েছি, ইসরায়েল থেকে অস্ত্র কেনার জন্য নয়, আমেরিকার থেকে অস্ত্র কেনার জন্য নয়। আল্লাহ বলছেন যেই মুসলমানরা একদিকে মুহাজিররা খেতে পারে না, বাড়ি ঘর ত্যাগ করে চলে গেছে মদিনায়, আর একদিকে আনসারদের অবস্থা হচ্ছে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, খেতে পারে না। কেন রাত্রেবেলায় মেহমান গেলে বাতি বন্ধ করে মেহমানকে খাওয়ায়, নিজেরা খাওয়ার ভান করে। এই লোকগুলোকে আল্লাহ কি বলছেন শুনুন। কোরআন বলছে ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কুওয়াত অর্জন করো, পাওয়ার অর্জন করো, শক্তি সঞ্চয় করো। কি শক্তি? আল্লাহ নবী ব্যাখ্যা করেছেন আলা ইন্নাল কুওয়াতার রমি, নিক্ষেপ করা শিখো, নিক্ষেপ করা শিখো। কি নিক্ষেপ করা তা বলেন নাই, কারণ সেই সময় ছিল তীর তরবারি নিক্ষেপ, এখন আছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা। সেজন্য বলেছেন আমির রিবাতিল খাইল, ঘোড়া অশ্বারোহী বাহিনী তৈরি করো। কেন তৈরি করবো? কোরআন বলছে তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা তোমাদের শত্রুদেরকে এবং আল্লাহর দুশমনদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। কি সুন্দর আয়াত, এগুলো কোরআনে আছে। এই জন্য মনে রাখতে হবে। তবে উল্টা পাল্টা করা যাবে না। ওই যে 2টা বোম মারলো আর মনে করলো জিহাদ শুরু হয়ে গেছে নাকি? আমি সেজন্য বলেছি, বারবার বলি, এইখানেই তোমরা বারবার ভুল করো।
প্রত্যেকটা জিনিস একটা স্তর আছে। আমি শুরুতেই বলেছি, আল্লাহর নবী মক্কার জীবনে শুরু করেছেন মানুষের ভিতরে তাওহীদের বীজ রোপণ করার মাধ্যমে। আবু বকরের মতো লোক তার সঙ্গে, হামজার মতো বীর পুরুষ তার সঙ্গে, ওমরের মতো লৌহ মানব তার সঙ্গে। ইচ্ছে করলে মক্কার খানায় কাবা আশপাশের 360 মূর্তির 10-20টা ভাঙতে পারতেন। ভেঙেছিলেন? কেন ভাঙেন নাই? এটা তোমাকে ভালো করে শিখতে হবে। আজকে মূর্তি ভাঙলে কালকে ওরা গড়বে, এই জন্য মূর্তি ভাঙার কোনো প্রয়োজন নাই, পটকা মারার প্রয়োজন নেই। প্রথম কাজ হচ্ছে একদল মানুষ তৈরি করা, উলাইকা কাতাবা ফি কুলুবিহিল ঈমান। মূর্তির বিরুদ্ধে তাওহীদের বীজ রোপণ করো, মূর্তির বিরুদ্ধে ঘৃণা তৈরি করো, আল্লাহর আইনকে মানতে হবে সেই চেতনার লোক তৈরি করো, যারা আল্লাহর জন্য জীবন দিতে পারবে এইরকম লোক তৈরি করো, যাদের অন্তর থাকবে তাওহীদে পরিপূর্ণ, মূর্তির ঘৃণায় থাকবে ভরা। এইরকম লোক যদি তৈরি হয়ে যায়, জেনে রাখবে যতই চেষ্টা করা হোক মূর্তিকে তারা স্থাপন করতে পারবে না, মূর্তি তারা ভেঙে চুরমার করেই ছাড়বে। দেখেন নাই, একটা মূর্তিকে বাংলাদেশে বসাবার জন্য, নতুন প্রজন্মের অন্তরে মূর্তি বসাবার জন্য, একটা মূর্তিকে বসাবার জন্য রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, অফিসে মূর্তি, রেডিও টেলিভিশনে মূর্তি, আবার 100 বছর পূর্তি অনুষ্ঠান করতে গিয়ে 1 বছর আগের থেকে কামডাউন শুরু করেছে। এরকম কত চেষ্টাই করেছে একটা মূর্তিকে এই প্রজন্মের অন্তরে বসাবার জন্য, কিন্তু আরশের মালিক জানিয়ে দিলেন, অন্তরের মালিক তুই না, অন্তরের মালিক তোর রেডিও টিভি নয়, অন্তরের মালিক তোর রাস্তাঘাটের মূর্তি নয়, অন্তরের মালিক আল্লাহ। এমন ঘৃণা তৈরি করলেন যে ঘৃণা এক যোগে ঐক্যবদ্ধভাবে এমন বিস্ফোরণ ঘটলো, সারা বাংলাদেশের সমস্ত মূর্তিগুলো ভেঙে চুরমার করে এমন পরিষ্কার করলো, এমন কি যেটা ভাঙ্গা সম্ভব হয় নাই, ক্রেন লাগিয়ে তারপরে টেনে হেঁচড়ে চুরমার করে দিয়েছে। এই শিক্ষাই আল্লাহর নবী দিয়েছিলেন। তোমাদের মক্কার মূর্তি ভাঙেন নাই, কেন ভাঙেন নাই? কুওয়াত অর্জন করো, পাওয়ার অর্জন করো, শক্তি অর্জন করো, তাওহীদের সবক দাও, সারা বাংলায় যুবকদেরকে উৎসাহিত করো, আল্লাহর বিধান মানতে হবে, ওহীর বিধান কায়েম করো, সকল বিধান বাতিল করো। এই স্লোগান মাঠে নিয়ে কোরআনের রাজ কায়েম করার জন্য তুমি মানুষকে তৈরি করো। ইনশাআল্লাহ দেখবে এই যুবকরা সেদিন অন্য সকল বাতিলকে উৎখাত করে দিয়ে শুধু কোরআনের শাসন কায়েম করার জন্য যুদ্ধ করবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই বাংলার জমিনে কোরআন সুন্নাহর রাজ কায়েম করার জন্য, তাওহীদের বীজ বপন করার জন্য প্রত্যেকটা মানুষকে তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।